ওকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট এসএসসি সেকেন্ড এসএসটি বিষয়ক প্লাস এদিকে এসএসসির, ঠিক আছে, এসএসসির একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে, বড় খবর। তো 8 থেকে 10,000-এর কাছাকাছি বাতিল হতে চলেছে কি শিগগিরই। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন যে এসএসসি 26,000 প্যানেল যখন বাতিল হয়েছিল, তো আশা করি আমরা জানি রাজ্যের তরফ থেকে কে ছিলেন এবং এসএসসির তরফ থেকে কে ছিলেন, ঠিক আছে। এখন বর্তমানে নতুন করে কিন্তু আইনজীবী এবং নতুন করে চেয়ারম্যান এসএসসিতে রাজ্য সরকার পরিবর্তন হয়েছে। রাজ্য সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হচ্ছে বর্তমানে, ঠিক আছে। তো এখন নতুন রাজ্য সরকার নিজের মতো করে গুছোচ্ছেন সব কিছু। তো আশা করছি একটু পজিটিভ আপডেট পাওয়া যাবে সব দিক থেকে। এসএসসি সেকেন্ড স্টেজে নিউ নোটিফিকেশন প্লাস এদিকে এসএসসি সেকেন্ড স্টেজটি প্রসেস, সিডি প্রসেস রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের সব মামলা থেকে সরিয়ে দেওয়া হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এসএসসির মামলায় আর তিনি সওয়াল করবেন না। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর কিন্তু নেই এসএসসিতে। শুক্রবার অ্যাকচুয়ালি আজকে কলকাতা হাইকোর্টে এসএসসি মেয়াদ উত্তীর্ণ প্যানেল সংক্রান্ত একটি মামলা শুনানি ছিল। তখনই আইনজীবী বদলের বিষয়টি প্রকাশে এসেছে। এসএসসির হয়ে একাধিক মামলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছিলেন। সূত্র খবর, বৃহস্পতিবার রাতে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার থেকে নতুন আইনজীবী এসএসসির মামলা সওয়াল করছেন বর্তমানে। তো কল্যাণকে সরিয়ে এসএসসির তরফে নিয়োগ করা হয়েছে সিনিয়র আইনজীবী ইন্দ্রনীল রায়কে। তার সঙ্গে জুনিয়র হিসেবে কাজ করছেন আইনজীবী সুনীত রায়। উল্লেখ্য, চলতি মাসেই এসএসসির নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন আইএস আধিকারিক দুষ্যন্ত রানিওয়ালা। বিধানসভা নির্বাচনের আগে তিনি পশ্চিমবঙ্গের মুখ্য সচিব ছিলেন। পরে মনোজ আগরওয়ালকে ওই পদে নিয়োগ করা হয়। দুষ্যন্তকে দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তার সঙ্গেই এসএসসি চেয়ারম্যানের দায়িত্বও তিনি সামলাচ্ছেন। তিনি আইনজীবীর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, রাজ্যে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের দুর্নীতির অভিযোগে বিবিধ মামলা চলছে। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও সেই মামলা থেকে অনেক চাকরি পেয়েছিল। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে সে সংক্রান্ত একটি মামলা শুনানি ছিল। সেখানে এসএসসির হয়ে সওয়াল করবেন ইন্দ্রনীল এবং সুনীত। অতীতে এসএসসির একাধিক মামলায় সওয়াল করলেও রাজ্য সরকার পরিবর্তনের পর থেকে কল্যাণকে আর কমিশনের মামলা সেভাবে দেখা যাচ্ছিল না, যদিও ভোটের আগে পর্যন্ত তিনি সক্রিয় ছিলেন। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। 100 প্যানেল যে ম্যাটার রয়েছে সেই মামলার শুনানি ছিল। তো 100 মামলার শুনানি আশা করি আমরা জানি। তো প্রচুর 100 প্যানেল রয়েছে প্যানেলে, সেটা আমরা জানি। তো এই বিষয়ে কিন্তু মামলা সুপ্রিম কোর্ট থেকে মামলার তো আপডেট আশা করি আপনারা জানেন। তো এখন হাইকোর্টে মামলা চলছে। তো 8 থেকে 9,000 কাছাকাছি কি বাতিল হবে 100 প্যানেল, সেটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো আশা করছি এই বিষয়ে শীঘ্রই একটা আপডেট পাওয়া যাবে এবং ডিটেলস ভিডিও আশা করছি সন্ধ্যের দিকে আপলোড করা হবে, সম্পূর্ণ ডিটেলস, ঠিক আছে। অ্যাকচুয়ালি হাইকোর্টে কী হয়েছে সম্পূর্ণ তথ্য সন্ধ্যের দিকে হয়তো আপলোড করা হবে ভিডিওটি, ডিটেলস ভিডিও নিয়ে আসা হবে। তো পাশে থাকুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন।